নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আলোচনা করব। আজকাল অনেক মানুষই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। সকালবেলা আপনারা যখনই মলত্যাগ করতে যান, তখন মলত্যাগ করার সময় মল সম্পূর্ণ পরিষ্কার হয়ে বের হয় না। কিছু মল রেকটামে থেকে যায় এবং মল শক্ত হয়ে যাওয়ার কারণে, মল প্রচণ্ড শক্ত হয়ে যাওয়ার কারণে অনেক সময় প্রচণ্ড প্রেসার দিয়ে বা চাপ দিয়ে অনেকে মলত্যাগ করেন। এর ফলে কি হয়, প্রচণ্ড প্রেসার বা চাপ দিয়ে মলত্যাগ করলে মলদ্বার বা রেকটাম ফেটে গিয়ে ব্লিডিং হয় এবং পাইলস বা ফিশারের মতো ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়। এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের কারণ কি সে সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে এমন 5টি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করলে বা ইউজ করলে আপনারা এই ধরনের কনস্টিপেশন থেকে বা কোষ্ঠকাঠিন্য থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ কি। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রথম কারণ হচ্ছে অনিয়মিত খাদ্যাভ্যাস। অর্থাৎ রেগুলার আমরা যে খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবার একটা নির্দিষ্ট সময়ে যদি না খাওয়া হয়, তাহলে কি হয়, আমাদের ইনডাইজেশনের মতো সমস্যা হয় এবং ইনডাইজেশন থেকে গ্যাস অ্যাসিডিটি হয় এবং তার ফলশ্রুতি হচ্ছে এই কনস্টিপেশন। 2 নম্বর কারণ হচ্ছে ফাইবার জাতীয় খাদ্য খাবার কম খাওয়া। অর্থাৎ ফাস্ট ফুড বেশি খাওয়া, তেল মশলাদার খাবার বেশি খাওয়া, মাংস বেশি খাওয়া, রেড মিট বেশি খাওয়া, তেলে ভাজা ফ্যাটি খাবার বেশি খাওয়া, এই ধরনের খাবারগুলি খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় এবং শরীরে জলের ঘাটতি দেখা যায়, অর্থাৎ শরীরে শুষ্কতা দেখা দেয় এবং এই শুষ্কতার জন্যই মল শক্ত হয়ে যায় এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। 4 নম্বর কারণ হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ শারীরিক পরিশ্রম না করা। অনেকেই সেডেন্টারি জীবনযাপন করেন, অর্থাৎ সারাদিন বসে থাকার কাজ করেন, শারীরিক পরিশ্রম করতে চান না, ব্যায়াম করতে চান না, অলসভাবে জীবনযাপন করেন। তাদের ক্ষেত্রে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। 5 নম্বর কারণ হচ্ছে যারা ইনসমনিয়ার রোগী, অর্থাৎ যারা রাত্রিতে ঘুমোতে পারেন না, অনিদ্রায় ভোগেন, তাদের কনস্টিপেশন হতে পারে। এই কনস্টিপেশন দূর করার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সচরাচর ব্যবহার করা হয়, সেই মেডিসিনগুলির মধ্যে প্রথম মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করার আগে কিছু সিমটমস আমাদেরকে মনে রাখতে হবে। যে সমস্ত মানুষরা সেডেন্টারি জীবনযাপন করেন, অর্থাৎ বসে থাকার কাজ করেন, শুয়ে থাকতে চান, অলসভাবে জীবনযাপন করেন, মেন্টাল ওয়ার্ক বেশি করেন, ফিজিক্যাল ওয়ার্ক মোটেই করতে চান না এবং তেল মশলাদার খাবার খেতে পছন্দ করেন, যাদের মেজাজ খিটখিটে, যাদের রাত্রে ভালো ঘুম হয় না, যারা শীত কাতরে অল্পতেই ঠান্ডা সর্দি কাশিতে আক্রান্ত হন, যারা সবসময় গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের সমস্যায় ভোগেন, এই সমস্ত মানুষদের যদি কনস্টিপেশন হয় বা মল শক্ত হয়ে যায়, কোষ্ঠ পরিষ্কার হয় না, তাদের জন্য মেডিসিনটি ভালো কাজ করে। সেই সঙ্গে নাক্স ভূমিকার আরেকটি পিকুলিয়ার আনকমন সিমটমস হচ্ছে যে যতবার মলত্যাগ করতে যাওয়া হয় ততবারই মনে হয় যেন মল পুরোপুরি বের হয়নি, আরও একটু হলে ভালো হতো। মলত্যাগ করার পর একটা আনস্যাটিসফ্যাকশন হয়, মনের মধ্যে একটা অসন্তুষ্টি থেকে যায়, বারবার মলত্যাগ করার ইচ্ছা জাগে এবং মলত্যাগ করতে বসলে প্রচণ্ড প্রেসার দিতে হয় এবং প্রেসার দিয়ে মলত্যাগ করার পর অল্প একটু মল নির্গত হয়, সম্পূর্ণ মল নির্গত হয় না। তবু মনে হয় যেন আরও একটু মল বের হলে
ভালো লাগতো বা ভালো হতো, এরকম একটা আনস্যাটিসফ্যাকশন তাদের মধ্যে দেখা দেয়। তো এই ধরনের রোগীর মধ্যে যদি এই সিমটমসগুলি দেখা দেয় তাহলে নাক্স ভূমিকা মেডিসিনটি চমৎকার কাজ করে এবং এই নাক্স ভূমিকা মেডিসিনেই তার কনস্টিপেশন সম্পূর্ণভাবে সেরে যাবে। যাদের এই ধরনের কনস্টিপেশন রয়েছে তারা নাক্স ভূমিকা 200 CH পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে একবার সন্ধ্যার সময় কিংবা রাত্রে শোয়ার সময় অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের দ্বিতীয় মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। এই ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটির সিমটমস কি? যে সমস্ত মানুষদের পিপাসা অনেক বেশি থাকে, অর্থাৎ এত পিপাসা পায় যেন মনে হয় কলসি কলসি জল খেয়ে নেবে বা একসঙ্গে অনেকটা জল সে পান করে নেবে। সারা শরীরে একটা ড্রাইনেস ভাব দেখা দেয়। এই ড্রাইনেসের জন্য ঠোঁট ফেটে যায়, নাকের এই সমস্ত জায়গা দিয়ে ফেটে ফেটে যাবে, সারা শরীর ড্রাই হয়ে যাবে এবং মল প্রচণ্ড ড্রাই থাকে এবং ব্রাউন হয়ে যায়। মল দেখলে মনে হবে যেন মলকে পুরি দেওয়া হয়েছে, অর্থাৎ পুরি দেওয়ার মতো মল শক্ত হয়ে যায়। আপনারা অনেকে ঝামা দেখেছেন, সেই ঝামার মতো শক্ত মল বের হবে এবং সেই মল ত্যাগ করার সময় প্রচণ্ড কষ্ট হবে। সেই ঝামার মতো শক্ত ব্রাউন কালারের মলদ্বার দিয়ে বের হওয়ার সময় মলদ্বার ফেটে যায় এবং ফেটে গিয়ে ব্লিডিং হয়। এর ফলে মলদ্বারে পাইলস বা ফিশারের মতো কঠিন রোগের সৃষ্টি হয়। এই সমস্ত মানুষরা এই ধরনের কনস্টিপেশনে প্রচণ্ড কষ্ট পান, তাদের জন্য ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি চমৎকার কাজ করে। ব্রায়োনিয়া অ্যালবা 200 CH পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় খেতে হবে। এই মেডিসিনটি 10 থেকে 15 দিন ব্যবহার করার পর যদি কনস্টিপেশনে আরাম বোধ হয় তাহলে 1 থেকে 1.5 মাস কন্টিনিউ এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। 3 নম্বর মেডিসিনটি হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা কথার অর্থ হচ্ছে আলুমিনা, অর্থাৎ আলু খেতে চায় না। অর্থাৎ যে সমস্ত মানুষরা আলু খেতে চায় না বা আলু খেতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এই অ্যালুমিনা মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। অ্যালুমিনা মেডিসিনটির সিমটমসগুলি হচ্ছে, যারা অ্যালুমিনা মেডিসিনের পেশেন্ট তাদের মলত্যাগের কোনো ব্যাগই আসে না এবং মল প্রচণ্ড শক্ত। 3 দিন 4 দিন 5 দিন পরপর মলত্যাগ করতে যায় এবং মলত্যাগ করতে বসলে প্রচণ্ড প্রেশার দিতে হয়। এমনকি সফট স্টুল বা নরম মলও অনেক প্রেশার দিয়ে অর্থাৎ চাপ দিয়ে বের করতে হয়। রেকটাম ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, রেকটামে মলত্যাগের কোনো রকম বেগ আসে না তাদের ক্ষেত্রে। এবং যারা অনেক দিন পর 4 দিন 5 দিন 10 দিন 15 দিন পর যারা মলত্যাগ করেন এবং আলু খেতে পছন্দ করেন না তাদের জন্য এই অ্যালুমিনা মেডিসিনটি অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। সেই সঙ্গে যাদের সারা শরীরে একটা শুষ্কতা ভাব থাকে, ড্রাইনেস থাকে এবং ড্রাই একজিমা তাদের শরীরে দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো ফল দিয়ে থাকে। এই সমস্ত সিমটমসগুলি যদি পাওয়া যায় রোগীর মধ্যে তাহলে অ্যালুমিনা 200 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে একবার অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে 10 থেকে 15। চতুর্থ যে মেডিসিনটি কনস্টিপেশনে ভালো ফল দিয়ে থাকে সেই মেডিসিনটি হচ্ছে ওপিয়াম। যারা ওপিয়াম মেডিসিনের রোগী তাদের ঘুম অনেক বেশি হয়, তাদের ডিপ ঘুম হবে অথবা একেবারে ঘুম হবে না। রাত্রে ঘুমানোর পরে তাদের কোনো সারা শব্দ পাওয়া যাবে না এবং প্রচণ্ড নাক ডাকবে। আশেপাশে যদি কোনো রকম শব্দ হয় বা আওয়াজ হয় তাদের ঘুম ভাঙে না, তারা প্রচণ্ড ঘুমাতে পারে অথবা তাদের একেবারেই ঘুম আসবে না। রাতের পর রাত পার হয়ে যাবে, তাদের ঘুম আসবে না। এরকম ঘুমের সিমটমস যদি কারোর মধ্যে থাকে এবং কনস্টিপেশনের সমস্যা কারো যদি থাকে এবং মল প্রচণ্ড শক্ত হয়ে থাকবে, মলত্যাগের কোনো রকম বেগ আসবে না এবং মলত্যাগ করতে বসলে মলত্যাগ হবে না, মনে হবে মল একটু বেরোনোর পরেও যেন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এরকম সিমটমস থাকলে ওপিয়াম মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তো ওপিয়াম 200 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে একবার অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। এই মেডিসিনটি বেশি খাওয়ার দরকার নেই, 2 থেকে 3টা ডোজ ব্যবহার করলেই এই ধরনের কনস্টিপেশন থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব হবে। 5 নম্বর মেডিসিনটি হচ্ছে একটি ল্যাক্সেটিভ পাউডার। হ্যাপডাকো কোম্পানির তৈরি ল্যাক্সোজব পাউডার। এদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে এবং যারা মলত্যাগ করার সময় প্রচণ্ড কষ্ট পান, কোনো ওষুধ খেয়েই কনস্টিপেশন যাদের ভালো হয় না, তারা এই ল্যাক্সোজব পাউডারটি ব্যবহার করুন। এই ল্যাক্সোজব পাউডার 1 চামচ করে 1 গ্লাস হালকা গরম জলে মিশিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে রাত্রে শোয়ার সময় একবার করে পান করবেন। তাহলে সকালবেলা কনস্টিপেশনের সমস্যা হবে না এবং মল পুরোপুরি
পরিষ্কার হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই।